নমস্কার বন্ধুরা, ইউর পার্সেল ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত। আর ভিডিওতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ। ওয়েস্ট বেঙ্গল স্টেট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি স্বাস্থ্য ভবনের পক্ষ থেকে একদম লেটেস্ট নোটিফিকেশান প্রকাশ করা হয়েছে। এক্ষেত্রে আপনারা পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা এবং লোকাল ল্যাঙ্গুয়েজ জানলেই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। ন্যাশনাল ভিক্টর বোর্ন ডিজিজ কন্ট্রোল প্রোগ্রামের আন্ডারে 3টি ডিভিশনে কিন্তু রিক্রুটমেন্ট করা হচ্ছে। তো এক্ষেত্রে কোন কোন ডিভিশনে রিক্রুটমেন্ট করা হচ্ছে, কটি শূন্য পদ রয়েছে, কোন পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে, বেতনক্রম, বয়স, শিক্ষাগত যোগ্যতা, সমস্ত কিছু তথ্য আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। ভিডিওটি আপনারা স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকুন এবং সাথে চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখুন, যাতে করে এই ধরনের নিত্য নতুন সরকারি কিংবা বেসরকারি চাকরির আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো আসুন সরাসরি আমরা অফিসিয়াল নোটিফিকেশানটি দেখে নিই। স্ক্রিনে অফিসিয়াল নোটিফিকেশানটি দেখতে পাচ্ছেন। ওয়েস্ট বেঙ্গল স্টেট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি স্বাস্থ্য ভবনের পক্ষ থেকে 30/7/2024 এই লেটেস্ট নোটিফিকেশানটি প্রকাশ করা হয়েছে। ন্যাশনাল ভিক্টর বোর্ন ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম NVBDCP আন্ডারে কিন্তু রিক্রুটমেন্টটি করা হচ্ছে। ওয়েস্ট বেঙ্গলের স্থায়ী বাসিন্দা এবং লোকাল ল্যাঙ্গুয়েজ জানলে আবেদনের সুযোগ রয়েছে। এক্ষেত্রে কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে আগস্টের 1 তারিখ। আবেদনের লাস্ট ডেট রয়েছে 14 আগস্ট 2024। এই সময়সীমার মাধ্যমে কিন্তু আপনাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। আর এখানে অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য আপনাদের একটি অ্যাপ্লিকেশান ফিস প্রদান করতে হচ্ছে। এক্ষেত্রে 100 টাকা অ্যাপ্লিকেশান ফিজ লাগবে আনরিজার্ভ ক্যাটাগরি যারা রয়েছে। আর রিজার্ভ ক্যাটাগরির ক্যান্ডিডেটরা যারা আবেদন করবেন 50 টাকা অ্যাপ্লিকেশান ফিজ আপনাদের প্রদান করতে হবে। এটি কিন্তু অনলাইন মোডেই আপনাদের এই ফিস প্রদান করতে হবে। আসুন এবার দেখা যায় কোন পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে। নেম অফ দ্য পজিশন, এখানে জোনাল এনটোমোলজিস্ট এই পদে রিক্রুটমেন্ট করা হচ্ছে। 3টি শূন্য পদ রয়েছে, আনরিজার্ভ 2টি, এসসি 1টি। বেতনক্রম বেশ ভালো মানের বেতনক্রমে রিক্রুটমেন্ট করা হচ্ছে 50,000 টাকা পার মান্থ। প্লেস অফ পোস্টিং রয়েছে, আগেই বলছিলাম যে এখানে 3টি ডিভিশনে প্লেস অফ পোস্টিং রয়েছে বা 3টি ডিভিশনে রিক্রুটমেন্ট করা হচ্ছে। প্রেসিডেন্সি ডিভিশন, বারডোয়ান ডিভিশন এবং জলপাইগুড়ি ডিভিশনে কিন্তু স্বাস্থ্য ভবনের পক্ষ থেকে এই রিক্রুটমেন্টটি করা হচ্ছে। এসেন্সিয়াল ক্রাইটেরিয়ার মধ্যে রাখা হয়েছে এমএসসি এন্টোমোলজি অর এমএসসি জিওলজি উইথ এন্টোমোলজি অ্যাজ এ অন অফ দ্য পেপার। অর্থাৎ আপনি যদি এমএসসি এন্টোমোলজির উপরে করে থাকেন সরাসরি আবেদন করতে পারবেন। এছাড়া এমএসসি জিওলজি করে থাকেন এবং ওর সাথে আপনাকে যদি এন্টোমোলজি এটি কোনো একটি পেপার হিসাবে আপনি পাশ করে থাকেন আবেদন করতে পারবেন। আরেকটি কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে মিনিমাম 6 মান্থ ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, সেটি রেকগনাইজ অর্গানাইজেশন ইন দ্য ফিল্ড অফ পাবলিক হেলথ এন্টোমোলজি, মেডিকেল এন্টোমোলজি। এই অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন। প্রফিসিয়েন্সি হিসাবে কম্পিউটার অ্যাপ্লিকেশান ইনক্লুডিং নলেজ অফ MS অফিস, এই যোগ্যতায় আবেদন করতে পারবেন। ডিজারেবল কোয়ালিফিকেশানটি একবার আপনারা নিজের থেকে চেক আউট করবেন। 21 থেকে 40 বছর বয়স পর্যন্ত আবেদনের সুযোগ রয়েছে এবং SC ST OBC যারা রয়েছেন তারা কিন্তু গভর্নমেন্টের রুল অনুযায়ী নির্দিষ্ট বয়সের ছাড় পেয়ে যাবেন। এক্ষেত্রে মুড অফ সিলেকশন অর্থাৎ কী প্রসেসে এখানে রিক্রুটমেন্টটি করা হবে। এখানে প্রাথমিকভাবে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পরে শর্ট লিস্টের ক্যান্ডিডেট তাদের একাডেমিক কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স অ্যাজ পার অনলাইন ডাটা সাবমিটেড বাই ক্যান্ডিডেট, সেক্ষেত্রে ক্যান্ডিডেট কোয়ালিফাইড কম্পিউটার টেস্ট উইল বি কল্ড ইন্টারভিউ, সেটি রেশিও থাকবে 1.25। এই রেশিওটি কিন্তু ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। টোটাল 100 নম্বর রয়েছে। নেম অফ দ্য পজিশন পোস্ট দেখতে পাচ্ছেন জোনাল এন্টোমোলজিস্ট, এক্ষেত্রে কিন্তু এমএসসি এন্টোমোলজির উপরে রয়েছে 40 নম্বর এবং PhD আর MPhil 10, ওয়ার্কিং এক্সপিরিয়েন্স 20, কম্পিউটার টেস্ট 15, ইন্টারভিউ 15। এই 100 নম্বরের উপরে বেসিস করে আপনাদের কিন্তু রিক্রুটমেন্টটি করা হবে। 3টি ডিভিশনে রিক্রুটমেন্ট করা হচ্ছে। এখানে ক্যান্ডিডেটরা যারা আবেদন করবেন অবশ্যই কিছু জেনারেল ইনফরমেশান দেওয়া আছে, সেটি নিজের থেকে একবার চেক আউট করবেন। অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পরে অবশ্যই একটি অ্যাপ্লিকেশান ফরম্যাট প্রিন্ট আউট করে রাখবেন। পরবর্তী ক্ষেত্রে ডকুমেন্টস ভেরিফিকেশানে আপনার ফিউচার রেফারেন্স হিসাবে কিন্তু লাগবে। আবেদন প্রক্রিয়া আবারও উল্লেখ করছি 1 আগস্ট 2024 থেকে শুরু হয়েছে এবং 14 আগস্ট 2024 মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।
তো আপনারা অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারেন www.wbhealth.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইটে আসলে নোটিফিকেশানটি পেয়ে যাবেন। এছাড়া এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে খুব সহজে ডাউনলোড করবেন। তো যারা আবেদন করবেন তাদেরকে বলছি অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে নোটিফিকেশানটি ডাউনলোড করুন, নিজে থেকে চেক আউট করুন। আবেদনযোগ্য মনে হলে অবশ্যই এখানে আপনারা আবেদন করতে পারেন, কারণ ভালো মানের বেতনে কিন্তু এখানে রিক্রুটমেন্ট করা হচ্ছে। এইটুকু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করা ছিল। এটি যদি ভালো লাগে অবশ্যই আপনি আপনার অতি প্রয়োজনীয় বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করে তাদেরও জানার সুযোগ করে দেবেন। ধন্যবাদ, প্রত্যেকে ভালো থাকবেন।